আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানহা বিনতে বাশারের ঝুলন্ত মরদেহ গত সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের স্বপ্নচোরা ভবনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। মৃত্যুর আগে বাবার সঙ্গে তার শেষ কথা হয়, যেখানে তানহা তার মন ভালো নেই জানিয়ে বাবাকে ঢাকায় এসে তাকে নিয়ে যেতে বলেন। তানহার বাবা আবুল বাশার তার মেয়ের এই আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ। তিনি অভিযোগ করেছেন যে মেয়ের এক বন্ধুর খারাপ আচরণের কারণে আজ এমন পরিণতি হয়েছে। তিনি জানান, তানহা তাকে ফোন করে বলেছিলেন যে তার শরীর ভালো নেই এবং সে একা বাড়ি যেতে পারবে না, তাই বাবাকে ঢাকায় এসে তাকে নিয়ে যেতে অনুরোধ করেন। তানহার বাবা আরও উল্লেখ করেন, সাইমন নামের একজন তার মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে তানহা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এর পেছনে তার বন্ধুর কোনো সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তানহার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানান, ইউ ল্যাবের শিক্ষার্থী তানহা বিনতে বাশারের মৃত্যুর খবর পাওয়ার পর মোবাইল টিম পাঠানো হয়। তারা মৃতদেহের সুরতহল করে ময়নাতদন্তের জন্য সোহরাবর্দী হাসপাতালে পাঠায়। পরবর্তীতে তানহার বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। পুলিশ ময়নাতদন্ত রিপোর্ট এবং এই মৃত্যুর সাথে সম্পর্কিত বিভিন্ন প্ররোচনার বিষয়গুলো মাথায় রেখে তদন্ত করছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।